সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান রেশন দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহান জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর চিঠি থেকে উদ্ধার হয়েছে শেখ শাহজাহানের নাম। শেখ শাহজাহানের নাম হাতে পেয়েছে ইডি। আর শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যেতেই কিন্তু শেখ শাহজাহানের এক ফোনে একেবারে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক ইডির উপর মারধর এবং হামলা চালায়। তার পরপর ইডির গাড়ি ভাঙচুর করে, এলাকা ছেড়ে কোনো ক্রমে ছুটে অটো ধরে পালিয়ে প্রাণ বাঁচায় ইডি আধিকারিকরা। তারপর থেকে হুলস্থুল রাজ্য রাজনীতি, রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এই দাবি কিন্তু উঠছে বিরোধীদের তরফ থেকে। এমনকি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনিও এই দাবি তুলেছেন যে রাজ্যপাল কেন ঘোষণা করছে না রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তার মধ্যেই রাজ্যপাল একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন শেখ শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কিন্তু কেটে গেছে দু সপ্তাহ পেরিয়ে গেছে, এখনও পর্যন্ত অধরা শেখ শাহজাহান। কোন গোপন ডেরায় আছেন, কোন গর্তে লুকিয়ে আছেন শেখ শাহজাহান, তার কোনো খোঁজ পাওয়া যায়নি। রাজ্য পুলিশ থেকে শুরু করে ইডি একেবারে চিরুনি তল্লাশি চালাচ্ছে, তাতেও কিন্তু ধরা পড়েননি শেখ শাহজাহান। তিনি কিন্তু পালিয়ে বেড়াচ্ছেন। তবে একাধিক দাবি উঠেছে শেখ শাহজাহান কোথায় আছে তা নিয়ে। তবে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অবশেষে শেখ শাহজাহানকে নিয়ে বিস্ফোরক তার বিশ্বস্ত সঙ্গী। শেখ শাহজাহানের সঙ্গী এবার কিন্তু মুখ খুললেন। শেখ শাহজাহান কোথায়, অবশেষে ফাঁস করে দিলেন শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শাহজাহান কাণ্ডে কিন্তু সিবিআই তদন্তভার হাতে নিয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিট গঠন হয়েছে, সেই সিটে আছে সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত চালাবে শাহজাহান কাণ্ডে। আর সিবিআই তদন্তভার হাতে নিতেই কিন্তু এই মুহূর্তে একেবারে বিস্ফোরণ ঘটে গেল। মুখ খুললেন শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী। শেখ শাহজাহান কোথায়, অবশেষে বিস্ফোরক দাবি শাহজাহানের বিশ্বস্ত সঙ্গীর। শেখ শাহজাহান কি সন্দেশখালীতেই রয়েছেন? সন্দেশখালীর এই তৃণমূল নেতার ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সংবাদ মাধ্যমের সামনে এসে জানিয়েছিলেন তিনি নিজে এলাকায় থাকলেও দাদা অর্থাৎ শাহজাহান কোথায় আছেন সে কথা তিনি জানেন না। তবে শাহজাহানের আরেক বিশ্বস্ত সঙ্গী দাবি করলেন এলাকা ছাড়েননি শাহজাহান ভাই, তিনি এলাকার মধ্যেই রয়েছেন। এতদিন তিনি যাদের উপকার করেছেন এখন তারাই ওর পরিবারকে আশ্রয় দিয়েছেন। কারণ শাহজাহানের গোটা পরিবার এই মুহূর্তে পালিয়ে গেছেন। আর তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শাহজাহানের গোটা বাড়ি ঘিরে ফেলা হয়েছে, সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। তারপর থেকেই কিন্তু একেবারে তোলপাড়। তার ভাই কিন্তু যেটা দাবি করেছেন যে আমাদের গৃহবন্দী করে রাখা হয়েছে। শেখ শাহজাহান অর্থাৎ দাদা যদি দোষী হয় তাকে শাস্তি দিক, কিন্তু আমাদের এভাবে কেন অত্যাচার করা হচ্ছে। সন্দেশখালী কাণ্ডের পরে 2 সপ্তাহ কেটে গেছে, এখনও পুলিশের জালে ধরা পড়েননি ইডি আধিকারিকদের উপরে হলফনামার ঘটনায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান। এর মধ্যে রাজ্যপাল থেকে হাইকোর্ট সব পক্ষই ভৎসনা করেছে রাজ্য পুলিশকে। ন্যাজের থানাকে অব্যাহতি দিয়ে আদালতের তদন্তের দায়িত্ব দিয়েছে সিটের হাতে। সূত্রের দাবি তারপরেও এখনও পর্যন্ত কারও পা পড়েনি এলাকায়। এর মধ্যে আকুঞ্জি পাড়ার এক বাসিন্দা তথা শাহজাহানের বিশ্বস্তদের একজন ফোনে জানিয়েছেন ভাই অর্থাৎ শাহজাহান এলাকায় আছেন এবং সংবাদ মাধ্যমের সঙ্গে এখন কথা বলতে চাইছেন না, প্রয়োজন মতো তিনিই ডেকে কথা বলবেন। 5ই জানুয়ারি ইডির উপরে হামলার পর থেকে তিনি শাহজাহানের সঙ্গী। তার দাবি শাহজাহান তাকে জানিয়েছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। ইডির আধিকারিকদের উপরে হামলার ঘটনাতেও তিনি জড়িত নন। বিচারের সুযোগ পেলে শাহজাহান নিজের কথা জানাবেন আদালতকে। শাহজাহান ওই সঙ্গীর কাছে অভিযোগ করেছেন বিজেপি ইডিকে দিয়ে চক্রান্ত করাচ্ছে। শাহজাহানের আর এক ঘনিষ্ঠের দাবি ইতিমধ্যেই লোক পাঠিয়ে বারাসত ও এলাকায় আইনজীবীদের সঙ্গে কথা বলছেন ভাই, পরামর্শ নিচ্ছেন সন্দেশখালী থানায় কাজ করা প্রবীণ পুলিশ অফিসারদের সঙ্গেও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাল্টা বলেন শাহজাহানকে পুলিশ আগলে রেখেছে। আমি জানি শাহজাহান কোথায়, আর পুলিশ জানে না। তার কথায় সিট তদন্ত করবে, কিন্তু দলে রাজ্য পুলিশ থাকলে শাহজাহানকে ধরতে পারবে না। বেরমজুর 1 এবং 2 পঞ্চায়েত এলাকার মধ্যে শাহজাহান রয়েছেন বলেও দাবি করেছেন শুভেন্দু। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পর্যবেক্ষক শঙ্কর চট্টোপাধ্যায়ের মতেও পুলিশ এবং সরকারের মদতেই শাহজাহান সন্দেশখালীর বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক সিপিএম এর নিরাপদ সর্দারও দাবি করেছেন শুক্রবার কোড়াকাটি থেকে 3টি মোটর বাইকে দাউদপুরের দিকে রওনা দেন শাহজাহান। সন্দেশখালীর বিভিন্ন দ্বীপে তিনি আত্মগোপন করে রয়েছেন। বসিরহাট জেলা পুলিশের কোনো কর্তা এদিন ফোন ধরেননি, মেসেজেরও উত্তর দেননি। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার নেতা তথা জেলা পরিষদের সদস্য AKM ফারাদ সংবাদ মাধ্যমকে বলেন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করব না, যা জানার সংবাদ মাধ্যম দেখেই জানছি। আর তার মধ্যেই কিন্তু এবার হুলস্থুল, মুখ খুললেন শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী। সংবাদ মাধ্যমকে ফোন করে
শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী যা বললেন তাতেই কিন্তু তোলপাড়। তার কাছেই আছেন শাহজাহান, এলাকার মধ্যেই আছেন। তিনি যাদের উপকার করেছেন আগে, এখন তারাই তাকে এবং তার পরিবারকে আশ্রয় দিয়েছেন, এমনই কিন্তু দাবি করলেন সেই বিশ্বস্ত সঙ্গী। এছাড়াও তাঁর দাবি, শাহজাহান তাকে জানিয়েছেন তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। ইডি আধিকারিকদের উপরে হামলার ঘটনাতেও তিনি জড়িত নন। বিচারের সুযোগ পেলে শাহজাহান নিজের কথা জানাবেন আদালতকে। শাহজাহান ওই সঙ্গীর কাছে অভিযোগ করেছেন বিজেপি ইডিকে দিয়ে চক্রান্ত করাচ্ছে। শাহজাহানের আর এক ঘনিষ্ঠের দাবি, ইতিমধ্যে লোক পাঠিয়ে বারাসত এবং কলকাতার আইনজীবীদের সঙ্গে কথা বলছেন ভাই, পরামর্শ নিচ্ছেন সন্দেশখালী থানায় কাজ করা প্রবীণ পুলিশ অফিসারদের থেকেও। অর্থাৎ শাহজাহান যে কোথাও যাননি, শাহজাহান যে দেশ ছেড়ে পালাননি, বাংলাদেশে পালাননি, মায়ানমারে পালাননি, নিশ্চিত করলেন শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী। তিনি সংবাদ মাধ্যমকে ফোন করে কথা জানিয়েছেন, এমনই দাবি সংবাদ মাধ্যমের। অর্থাৎ শেখ শাহজাহান এলাকার মধ্যেই লুকিয়ে আছেন তার সঙ্গীদের বাড়িতে, শেখ শাহজাহান এবং তার পরিবারের সকলে। এরপর সিবিআই এবং সিট রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে ধরতে কি পদক্ষেপ নেয়, এবার কি এই সূত্র, যে বিরাট সূত্রগুলো উঠে আসছে একে একে, এই সমস্ত সূত্র পেয়েই কি এবার তদন্ত শুরু করবে, তল্লাশি শুরু করবে শাহজাহানের খোঁজে সিবিআই আধিকারিকরা? এতদিন পেরিয়ে গেল, কলকাতা হাইকোর্ট সিট গঠন করে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত এলাকায় দেখা যায়নি সিবিআই আধিকারিকদের, রাজ্য পুলিশকে, এমনই কিন্তু দাবি এলাকাবাসীর। তার মধ্যেই কিন্তু বোমা ফাটালেন এলাকাবাসীরা, যা বললেন তাতেই কিন্তু হুলস্থুল। শাহজাহান এলাকার মধ্যেই আছে, এলাকার মধ্যেই লুকিয়ে আছে। ঠিক সময় মতো তিনি সংবাদ মাধ্যমকে ডেকে নেবেন, সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে চাইছেন না শেখ শাহজাহান। অর্থাৎ খুব শীঘ্রই যে প্রকাশ্যে আসতে চলেছেন শেখ শাহজাহান, সন্দেশখালীর বাদশা, এমনই কিন্তু ইঙ্গিত মিলল শাহজাহানের বিশ্বস্ত সঙ্গী সূত্রে। এমনকি আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিল। তিনি আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, সমস্ত দিকগুলি বিবেচনা করছেন, এমনই কিন্তু খবর উঠে আসছে। তবে শাহজাহানকে দেখা মাত্রই গ্রেপ্তার করতে হবে, এমন কিন্তু নির্দেশ আদালত, তার সাথে সাথে রাজ্যপালের। রাজ্য পুলিশ এবং সিবিআইকে নিয়ে যে সিট গঠন হয়েছে, তারা শাহজাহানকে ধরতে, গ্রেপ্তার করতে কী পদক্ষেপ নেয়, তল্লাশি শুরু করে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।